নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই মজার একটি রেসিপি। আর রেসিপিটি হলো চিকেন ফ্রাইড রাইস। একদম দোকানের মতন কিভাবে বানানো যায় সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে এবার রেসিপিটি আপনারা দেখে নিন। এখানে আমি 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালকে ভালো করে ধুয়ে কিন্তু 30 মিনিট ভিজে রেখেছি। চালটা কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এবার ভাত তৈরি করে নেব। হাঁড়ির মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এখন কিছু দেব না, জলটাকে ভালো করে প্রথম গরম করে নেব। জলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচের বীজটা আমি বের করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দারচিনি আর 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা একে অন্যের সঙ্গে লেগে যাবে না, তার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে। ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালকে। আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে, না হলে জলটা কিন্তু ছিটকে আসতে পারে। চালটাকে আমি দিয়ে দিয়েছি। এবার 90% সেদ্ধ করে নেব, একদম কিন্তু 100% সেদ্ধ করব না। ওদিকে ভাতটা হতে হতে আমি সবজিগুলোকে কেটে নেব। আর চিকেন ফ্রাইড রাইস রান্নার জন্য আমি এখানে 200 গ্রাম হাড়বিহীন মাংস নিয়েছি। মাংসকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর খুব বেশি কিন্তু বড় করিনি, আর একদম কিন্তু ছোট করিনি, এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি প্রথম ফাটিয়ে নেব। এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টো বা 3টে ডিমও নিতে পারেন। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। আর সবজিগুলোকে আমি কেটে নেব। সবজিগুলোকে সব কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে আমি কেটে নেব। প্রথম আমি গাজরগুলোকে কেটে নেব। এগুলো আমাদের বাড়ির গাজর, তার জন্য কিন্তু একটু ছোট ছোট। এবার এগুলোকে আমি কেটে নেব। গাজরের ছালটাকে আমি হালকা করে তুলে দিচ্ছি। গাজরের ছালটাকে আমি তুলে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি কেটে নেব। আবার এদিক থেকে কেটে নেব। যেহেতু মাংসটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি, তাই সবজিগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। সবগুলো গাজরকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে কেটে নেব। ক্যাপসিকামকেও গাজরের মতন আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এবার দেখে নেব ভাতটা হয়েছে নাকি। ভাতটাকে কিন্তু একদম 100% সেদ্ধ করা যাবে না, 90% সেদ্ধ করে নিতে হবে। ভাতটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতটাকে তুলে নেব ছেঁকে। ভাতটাকে কিন্তু ভালো করে আমি জল ঝরিয়ে নিচ্ছি। ভাতটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এই থালার মধ্যে কিন্তু ভাতটাকে মিলিয়ে দিচ্ছি। এতে ভাতটা কিন্তু ঝরঝরে থাকবে, তার জন্য আমি মিলিয়ে দিচ্ছি।
বিনসকে আমি এইভাবে করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাকেও আমি কেটে নিয়েছি। সব সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি ডিমকে ভেজে নেব, তার জন্য কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার ফেটিয়ে রাখা ডিমটাকে আমি দিয়ে দেব। আমি টুকরো টুকরো করে নিয়েছি, আর ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি তুলে নেব। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব, তার জন্য কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি বেশি দিয়ে দেব, এতে তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো ভাজা হয়ে যাবে। তেলের পরিমাণটা আমি বেশি করে দিয়ে দিয়েছি। সব সবজি কিন্তু ভাজা হতে একই সময় লাগে না, তার জন্য আগে পরে সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি গাজরটাকে দিয়ে দেব। গাজরটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে বিনস দেব। এখন আমি বিনস দেব না। গাজর কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি বিনস দিয়ে দেব। বিনস দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গাজর আর বিনসটাকে একসঙ্গে ভেজে নেব। বিনস আর গাজরকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একদম কিন্তু বেশি করে ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি। সবজিগুলো ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল, ওই তেলে কিন্তু আমি চিকেন ফ্রাইড রাইস বানাবো। আর তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে, তার জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। 10 সেকেন্ড মতন আমি ভেজে নেব। 10 সেকেন্ড মতন সময় ধরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে আদার চাইতে রসুনের পরিমাণটা বেশি দিতে পারেন, কিন্তু আমি দুটো সমান সমান নিয়েছি। আদা আর রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এর চাইতে বেশি কিন্তু ভাজবো না। আদা আর রসুনের কিন্তু কাঁচা গন্ধটা কেটে গেছে, আমি আর বেশি ভাজবো না। এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ধরে আমি মাংসটাকে ভেজে নেব। মাংসটাকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার 1 মিনিট মতন সময় ধরে ভেজে নেব সব কিছুকে। এক মিনিট মতন সময় ধরে কিন্তু আমি সব কিছুকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সোয়া সস, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রেড চিলি সস। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমকেও দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভাত দিয়ে দেব।
সব ভাতকে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব, আস্তে আস্তে করে মিশিয়ে নেব, নাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। আমি গোটা চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি বাড়িতে চিকেন ফ্রাইড রাইস বানান তাহলে কিন্তু খেতে একদম দোকানের মতন হবে। আর বেশি দাম দিয়ে কিন্তু দোকান থেকে কিনতে হবে না, খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনারা। অল্প করে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে খেতে কিন্তু খুব সুন্দর হবে। এভাবে কিন্তু আমি গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি, এতে ভাতটা কিন্তু ভাঙবে না, তার জন্য আমি এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে খুন্তি দিয়েও করতে পারেন, যেটাই সুবিধা হবে সেটাই কিন্তু করতে পারেন। এভাবে করলে কিন্তু একটাও ভাত ভেঙে যাবে না। আমি গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। আমার একদম কিন্তু চিকেন ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।